ঢাকার রাস্তাঘাটে এইরকম বেহাল দশা নতুন কিছু না। ঢাকার অলিতে গলিতে খুঁজলেই এরকম ভাঙাচোরা রাস্তা খুঁজে পাওয়া যায়, যা সংস্কারের নামে চলতে থাকে। আসসালামু আলাইকুম। আমরা রওনা হয়েছি একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলেন বলি। আমি, আমার দাদি শাশুড়ি আর আরাফাত রওনা হয়েছি এক রিক্সাতে, বাকিরা অন্য রিক্সায় ছিল। তো এই তো দাদুর জন্য একটু কষ্ট হচ্ছে ভাঙা রাস্তায় এসেই, কিন্তু আরাফাতের কাজিন আর খেলা শুরু করেছে। এদিকে আরাফ ছোট্ট সোনা, সে ঘুমাচ্ছিল আরাম করে, আর এইদিকে আমার ফুফু শাশুড়ি চলে এসেছে। তো সবাই চলে আসার পর আমরা কিন্তু খাওয়াটা নেওয়া শুরু করেছি, একসাথে বসে পড়েছি। মুরগি বিরিয়ানি রান্না হয়েছিল আজকে। তো আজকে কেন এসেছি পরে বলছি। আর এইদিকে খাবার শেষে কিন্তু বাচ্চাদের ঘুমের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আরাফাতের ঘুমের চেষ্টা করছিল আরাফাতের ছোটো ফুফু জেসিকা। তো ওকে চেষ্টা করতে করতে জেসিকার নিজেরই ঘুম চলে এসছে, অতপর সে চোখ ঢেকে ঢুকে ঘুমানোর চেষ্টা করছে, ঘুমিয়ে গিয়েছিল অবশ্য। তো সন্ধ্যা নেমে আসার পর আমার দেবর সবাইকে নাস্তা দেওয়ার চেষ্টা করছে। এদিকে কিভাবে কতটুকু স্লাইস করলে সবাই পারফেক্টলি পাবে সেই মাপজোক চলছিল। তো এই তো খাবার চলে এসছে, আমরা সবাই সন্ধ্যার নাস্তাও এনজয় করব। এনজয় করে তারপর আমরা সবাই বাসায় চলে আসব। তো আজকে আমরা কেন এসেছি সেটাই বলি আগে। আজকে ছিল আমার দেবরের জন্মদিন, আর দেবর যা দুজনে একসাথে জন্মদিন। তো এবারে যায় আর দেবরের জন্মদিনে কেকটা যা নিজেই করেছে। তো এই ছিল কেকটা, খুবই মজা ছিল, আর সব আয়োজনও খুব ভালো ছিল, আর সবাই মিলে ফ্যামিলি টাইম কাটাচ্ছিল অনেক দিন পর এই বাসাটা আমার শাশুড়ির সংসার, সব কিছুই শাশুড়ির, তবে ওরা ওদের মতো করে গুছিয়ে, ওদের প্রয়োজন মতো গুছিয়ে ব্যবহার করছে। আর এখন এটা আমার জায়ের সংসার। তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালোই কেটেছে।